হেই হ্যালো এভরিওয়ান, এগেন ব্যাক টু মাই নিউ ডেলি ব্লগ। পায়েলস ব্লগে সবাইকে স্বাগত। তো যাচ্ছি দিদির বাড়ি, মানে দিদি শ্বশুর বাড়ি আর কি। মানে কোনো রকম প্ল্যানিং ছাড়াই, মানে এক্সাম চলাকালীনই আমি যাচ্ছি, মানে যেহেতু আমার মাঝে দুদিন ছুটি আছে। তো মানে দিদিদের ওখানে না মেলা চলছে, হ্যাঁ। তো বলছে যে আসতে, আর দিদির বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আমরা একদিনও যাইনি। মানে কালকে নিয়ে 1 মাস হবে, মানে 15 তারিখ এলে 1 মাস হবে ওর বিয়ে হওয়া। তো আমরা গিয়েছিলাম 11 তারিখে মনে হয়, হ্যাঁ 11 তারিখ। তো জাস্ট একদিন থেকেই চলে এসেছি। তো তো এই যে দেখো চলে এসেছি, আর আমার দিদি কত হাসি খুশি। আর দেখো এটা না ওদের যে ক্যামেরাম্যান ছিল সে ওদেরকে গিফট করেছে, ওদের রুমে রেখেছে। আমার দিদি খুব খুশি হয়েছে। বেসিক্যালি ও মানে ওদের ওখানে 4 দিন মেলা ছিল, ও 4 দিনই গিয়েছে। মানে আমরা গিয়েছি তার আগের দিনও গিয়েছে, আমাদের সাথেও গিয়েছে, পরে আবার 2 দিন ও শাশুমায়ের সাথেও গিয়েছে। তো প্রত্যেক দিন মেলায় গিয়েছিল, ওখানে খুব ভালো আছে জানো। আর এই যে দেখো মেলায় তারপরে গেলাম, আমরা জল মিষ্টি খেলাম। আমসত্ত্ব একটা মিষ্টি ছিল আর একটা ছানার মিষ্টি ছিল। মিষ্টিগুলো বেশ ভালো ছিল। আমি আমের যে মিষ্টিটা ছিল ওটা আমি ফার্স্ট টাইম খেলাম, ভালো ছিল। তো তারপরে এই যে মেলা ঢুকলাম, মেলাতে দেখছি এত সুন্দর লাইটিং করেছে, মনে হচ্ছিল যেন বিয়ে বাড়ি আছে আর কি। আর ওই যে আরেকটা প্রথমে যে লাইটিংটা দেখালাম না, ওটা না বেশ সুন্দর। কি ছিল দূর থেকে ঠিক বুঝলাম না। এই যে দেখো সবলা মেলা, মেলাটার নাম। এখানে মানে মেলা বলতে জানো তো এখানে না সব হ্যান্ডমেড, মানে হাতের কাজের জিনিস, বেশিরভাগ জিনিসই আমি যা দেখলাম। এই যে এই জুয়েলারিগুলো দেখছো, এগুলো জানো তো ধান দিয়ে তৈরি। তারপর মানে এখানে সমস্ত কিছুই হাতের তৈরি আমি দেখলাম। অনেক অনেক সোয়েটার বিক্রি করছিল যেগুলো হাতে বোনা। আর তারপরে এই যে দেখো আমার বাবারে সবাই গল্প করছিল, আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। যখন আমরা গেলাম, মানে যেদিন আমরা গিয়েছিলাম সেই দিন মেলাটা পুরো ফাঁকা ছিল। দিদি বললো আগের দিনে এসেছিলো, আগের দিন নাকি ভীষণ ভিড় ছিল। আর এই মেলাতে না অনেক আর্টিস্টও এসেছিলো জানো তো। মিমি চক্রবর্তী গিয়েছিল, দিদি যেদিন গিয়েছিল আগের দিনে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কেউ আসেনি। এখানে শুধু বাচ্চাদের মানে নাচ হচ্ছিল আর কি, পাশাপাশি মানে ভিড় হয়েছিল। আমরা যখন গেলাম তখন অতটা ভিড় ছিল না, কিন্তু যত রাত বাড়ছিল ভিড় হচ্ছিল। তারপরে কেশব দে, ইমন চক্রবর্তী, অনেক আর্টিস্ট এসেছিল। আর আমি দেখো এই কানেরগুলো দেখছিলাম। আমি ওই যে দেখালাম প্রথমে, এই কানেরটা আমি নিয়েছি। এখান থেকে আমরা অনেকগুলো কানের নিয়েছি। এখানে 40 টাকা করে কানেরগুলো বিক্রি হচ্ছিল। আর আমার কাকুকে আমার দিদি কখন থেকে বলছে তুমি টুপিটা খুলবে কিনা। দিদি দেখো আগে টুপিটা খুলে দেবে, বলছে এই ঠান্ডা কত। আর সত্যি জানো তো দিদিদের ওখানে না ভীষণ ঠান্ডা লাগছিল। আসলে আমার জ্বরও হয়েছিল, তো সেই জন্য আমার বেসিক্যালি আরও হয়তো লাগছিল। আমার চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারছো আমার শরীরটা না ঠিক ছিল না। আমি লাস্টে জ্বরের ওষুধ খেয়েছি বাড়ি এসে। মানে কিছুদিন ধরে রাত জেগে আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছে। তারপরে মেলাতে কি আর খাবো, চাট খেলাম। আর ওইখানে না তার পাশে পাও ভাজি বিক্রি হচ্ছিলো। তা আমি কোনোদিনও ট্রাই করিনি, তো জিজুকে বললাম, তো জিজু বললো যে চলো তোমাকে খাওয়াই। তারপরে কয়লা আইসক্রিম নিয়েছিল, আরও অনেক কিছু টুকিটাকি খেয়েছিলাম। তারপরে প্রায় অনেক রাত হয়ে গিয়েছিলো, আর এত শীত করছিল। তো বাবারা বলে চল বাড়ি চল এবারে। তো সেই জন্য আমরা বাড়ি চলে গেলাম। তারপরে বাড়ি এসে সেরকম কোনো ভিডিও নিইনি। এই ছিল আজকের ব্লগ। সকলে ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই।